সারা পশ্চিমবঙ্গে স্বাস্থ্য অবস্থা বেহাল, আর বলার কি আছে। পশ্চিমবঙ্গের মানুষ যাদের কাছে কিছু পয়সা আছে চিকিৎসার জন্য হয় সরকারি হাসপাতাল বাদ দিয়ে বেসরকারি হাসপাতালে যায় কিংবা অন্য রাজ্যে চলে যায়। এই বহরমপুর শহরের দীর্ঘদিন আমাদের একটা দাবি আছে, এই শহরের যে নিজস্ব হাসপাতাল ছিল, এই শহরের হাসপাতাল টাউন হাসপাতাল এটা আরামসে করা যেতে পারে, তার রেস্টোরেশন করা হোক, রিনোভেশন করা হোক। এই যে আমাদের কল্পনা হাউসের পাশে যে আমাদের এখানকার যে পুরনো হাসপাতাল ছিল আমাদের, সেটা বন্ধ হয়ে গেছে, সমস্ত পরিকাঠামো আছে, হাসপাতালে চালু করা হচ্ছে না। শহরের মানুষ এই হাসপাতালটা চালু হলে অনেক সুযোগ সুবিধা পায়, সে হাসপাতাল চালু করারও দীর্ঘদিন আমাদের দাবি আছে। পশ্চিমবঙ্গে স্বাস্থ্য ব্যবস্থা তো বেহাল হয়েই আছে, আর নতুন করে কি বলবো এটা নিয়ে। স্বাস্থ্য অবস্থা এমনই বেহাল যে সেখানে আরজিকরের মতন কাণ্ড ঘটে। এই হচ্ছে পশ্চিমবঙ্গের না ডাকে মুর্শিদাবাদ জেলায় নিশ্চয়ই এটা প্রশ্ন উঠবে। আমাদের জেলায় দুটো তো এমএলএ আছে, যদি না ডাকে তাহলে আমরা নিশ্চয়ই প্রতিবাদ করবো এটার। আমার জানা নাই কেন ডেকেছে না ডাকেনি বা ডাকবে কিনা, আর এটা কিন্তু ঠিক না। যদি না ডাকে তাহলে এটা তো পক্ষপাতিত্ব হচ্ছে এবং এটা একটা বঞ্চনা হচ্ছে বলে নিশ্চয়ই আমরা প্রতিবাদ করবই করবো। এর আগের সরকার কোনোদিন আমাদের ডাকতো না। টিএমসি জমানে আমি এমপি থাকা অবস্থাতে কোনোদিন ডাকেনি। আমি এমপি থাকা অবস্থা কোনোদিন এখানটায় দিশা কমিটির মিটিং হয়নি, সেগুলো বারবার করে বলেছি আমরা। তো এই সরকারের অন্যান্য জেলায় তো গিয়ে তাতে সবাইকে ডাকছে, আমাদের জেলার ক্ষেত্রে ব্যতিক্রম কেন, এটা তো প্রশ্ন থাকবেই এখানকার মুখ্যমন্ত্রীর কাছে। গরিবের বাড়ির টাকা পাইয়ে দেয়নি, নিজেদের গোয়াল ঘর, হিসাবের ঘর, অবৈধ ঘর, তিনতলা পাকা বাড়ির মালিকও বাড়ি নিয়ে নিয়েছে। 25 লক্ষ নতুন আবাস ভারতীয় জনতা পার্টি সরকার তৈরি করবে। নলে জল, জল জীবন মিশনে আমরা দেব। আমরা 6.5 কোটির বেশি মানুষকে আয়ুষ্মান ভারতের কার্ড দেব। যারা আয়ুষ্মান ভারতের কার্ড পাবেন না তাদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনায় 5 লক্ষ টাকার চিকিৎসা ফ্রি দেব এবং সেই চিকিৎসার দাম আগের সরকারের মতো শুধু বাংলায় নয় গোটা ভারতে যাতে সেই 5 লক্ষ টাকার বেনিফিট পান সেই ব্যবস্থাও আপনাদের সরকার করবে। পিএম কিষাণ সম্মান নিধি 6,000 টাকা দিল্লির সাথে আরো 3,000 টাকা যুক্ত হবে। কৃষক বন্ধু ভেরিফিকেশন 30 জুলাই কমপ্লিট হবে, আপনারাও কৃষক বন্ধুতে টাকা পাবেন। ধান যারা বিক্রি করবেন অতিরিক্ত 200 টাকা কুইন্টালে আমরা দেব। রেজিনগর নৌকাতে পেঁয়াজের জন্য হিমঘর স্থাপন, সেচের ব্যবস্থা করা এবং মুর্শিদাবাদ মেডিকেল কলেজে আজকেই আমি ঘোষণা করেছি আরো ডাক্তার আসবে। আপনাদের আরো বেশি করে নিউরোসার্জন, কার্ডিয়াক, নেফ্রোলজি 4টে বিভাগে 80টা বেড, 10টা আরো আইসিইউ আজকে আমরা মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ঘোষণা করেছি। গঙ্গা ভাঙন আমরা রুখব। 3600 কোটি টাকার প্রপোজাল মালদা মুর্শিদাবাদে আমরা ভারত সরকারকে দিয়েছি, যার মধ্যে মুর্শিদাবাদে 2500 কোটি টাকা পাবেন। এই জেলায় আরেকটি নতুন জেলা, আরো মহিলা কলেজ, আরো ফায়ার ব্রিগেড স্টেশন, আরো নতুন পুরসভা, আরো নতুন মহিলা থানা আমরা চালু করব। নারী সুরক্ষা আমাদের অগ্রাধিকার। আপনারা জানেন গ্রামে গ্রামে চোলাই মদের ঠেক, নেশা, মাদক দ্রব্য এবং বিশেষ করে বাংলাদেশ বর্ডার এলাকা উন্মুক্ত রাখার জন্য গোটা পরিবেশ নষ্ট করে দিয়েছে বিগত 15 বছর ধরে যে সরকার ছিল। এই সরকার শুধু আগুন লাগানোর কাজ করেছে। বেলডাঙ্গায় আগুন, রেজিনগরে রেল স্টেশনে আগুন, ধুলিয়ানে আগুন, শক্তিপুরে আগুন, শামশেরগঞ্জে
আগুন লাগানো ছাড়া কোনো কাজ করেনি। আমাদের মুসলিম বহুল জেলা, আমি তৃণমূলের হয়ে যারা ভোট করেন তাদের কাছে জানতে চাই, 19 সালে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর তার প্রাক্তন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী আগুন লাগিয়েছিল কেন? না সিএ আইন নাকি এনআরসি, নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে, হাজারদুয়ারি পুরানো হয়েছিল, বেলডাঙ্গা রেজিনগর স্টেশন জ্বালানো হয়েছিল, সিএ বন্ধু চালু হয়েছে। কার নাগরিকত্ব গেছে? কাকে আমরা দাঁড়িয়েছি? আজ এই প্রশ্ন করার টাইম এসেছে। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল আগের মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী, যিনি একবার নয় একবার 21-এ নন্দীগ্রামে হেরেছেন, 26-এ ভবানীপুরে আমার কাছে হেরেছেন। তিনি বলেছিলেন না আমার জীবন থাকতেও ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল লাগু করতে দেব না। তিনি লাগু করে দিয়ে গেছেন উম্মিদ পোর্টাল। অনেকে পোর্টাল আপলোড করতে পারেননি। আপনাদের ওয়াকফ প্রপার্টি অনেক জায়গায় মমতা ব্যানার্জির জন্য আজকে খাস হয়ে গেছে। আগুন লাগিয়েছিলেন সেদিনও আগুন লাগিয়েছিলেন। জঙ্গিপুরে আপনার প্রচারকরা এসে উস্কে দিয়ে গেছিল। হরগোবিন্দ দাস, চন্দন দাস, বেলপনা, চাপড়াবাদে 10টা গ্রাম, আজকে চারিদিকে অশান্তি করে মানুষের ক্ষতি হয়েছে। আজকে এই জেলার উন্নয়নের কথা আপনি বলেননি। আজকে সারাদিন দুপুরের পর থেকে আপনার জেলার উন্নয়নের কথা আমরা বলেছি, উন্নয়নের কথা ভেবেছি। দল না থেকে, ধর্ম না থেকে, সম্প্রদায় না থেকে, আরো শিক্ষা, আরো স্বাস্থ্য, আরো হাতে কাজ, আরো আবাস, আরো পরিশুদ্ধ জল, কৃষকের ফসলের দাম, প্রাণী সম্পদকে আরো এগিয়ে নিয়ে যাওয়া, এমএসএমই, হর্টিকালচারে আরো কাজ, আরো 125 দিনের কাজকে জনপ্রিয় করা, আরো নিকাশি খাত খনন, আরো ভ্রমণ প্রতিরোধে ব্যবস্থা নেওয়া, আরো ঐতিহ্য হেরিটেজকে, মুর্শিদাবাদের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা, আরো ইউনিভার্সিটি, রঘুনাথগঞ্জ, রেজিনগর শিল্প তালুকে আরো শিল্প আনা, থানাগুলোতে আরো পুলিশ কর্মচারী, স্বাস্থ্য কেন্দ্রে আরো ডাক্তার, নার্স, স্কুলগুলোতে, কলেজগুলোতে আরো শিক্ষক অধ্যাপক, এই কথাই সারাদিন আমরা বলেছি। আজকে যারা বলেছিল বিজেপি এলে মুসলিমরা নাকি থাকতে পারে